হ্যালো বন্ধুরা, এখন কথা হবে বাংলা একটা নতুন সিনেমা এসেছে মৃগয়া বলে, সেই সিনেমা নিয়ে। এই মুভিটা ডেফিনেটলি তাই ট্রাই করো যারা কমার্শিয়াল মুভি দেখতে পছন্দ করে, অনসাম্বল দেখতে পছন্দ করে। এবং বাংলা কিন্তু অনসাম্বল আমি বলবো দেব এবং জিৎ দুই পৃথিবী করেছিল রাজ চক্রবর্তী, তারপর থেকে কিন্তু এখনো পর্যন্ত আমার মনে পড়ছে না এখনো বড় অনসাম্বলের কাজ হয়েছে। ওটা তো বড় ছিল, ওটা জাস্ট দুজন ছিল, বাট স্টিল অত বড় দুটো হিরোকে একসঙ্গে বাংলায় একটা বইতে কাজ করাটা একটা বিশাল ব্যাপার। এবং তার একটা বড় কারণ হচ্ছে বাংলাতে বাজেটেরই কনস্ট্যান্ট, ঠিক আছে, বাজেট এত কম থাকে সেখানে করে উঠতে পারে না। বাট এই মুভিটাতে অভিনব ঘোষ যে ডাইরেক্টর, সে এখানে এত কম বাজেটে যা কাজ করে দেখিয়েছে, যে এত বড় আনসাম্বল নিয়ে, সেটা খুবই প্রশংসনীয় ব্যাপার। আর তোমাদের যদি এই ধরনের মুভি, ঠিক আছে, যেরকম আমরা হিন্দিতে এত মুভি দেখেছি, লাইক এই মুভিটা কিছুটা হলেও তোমার ইন্সপিরেশন মনে হবে যেন সিংঘাম বা সিংঘামের যে কপি ইউনিভার্সটা ওই রকম মনে হবে, ঠিক আছে। সো সেরকম কিন্তু এখানে মনে হতে পারে। বাট যদি তোমাদের এই ধরনের জিনিস পছন্দ হয় তাহলে ডেফিনেটলি এই মুভিটাকে তোমার সাপোর্ট করা উচিত। হলে কি দেখা উচিত, মোস্ট অফ দ্য তুমি মাল্টিপ্লেক্সে না গিয়ে বেশিরভাগ এটা পেয়েছে হচ্ছে সিঙ্গেল স্ক্রিনগুলোতে, যেখানে তোমার পয়সাটা অনেক কম লাগবে। তোমরা অল্প বাজেটের মধ্যে গিয়ে এই মুভিটা ডেফিনেটলি বাংলা মুভি এনজয় করতে পারো। এই মুভিটার কিন্তু অনেকগুলো প্লাস পয়েন্ট আছে, বেশ ভালো। এই মুভিটার রাইটিংটা খুবই ভালো। এটাতে একটা কাইন্ড অফ রিয়েল ঘটনা দেখানো হয়, রিয়েল জায়গা থেকে ইন্সপিরেশন নেওয়া হচ্ছে। যে কলকাতা পুলিশ আন্ডার বিজন স্ট্রিট নামে একটা থানার কিছু 4টে অফিসার মিলে বাইরে উত্তরপ্রদেশে যায় একটা বড় মাতব্বর বা বড় একটা ক্রিমিনালকে ধরতে। সেটা হচ্ছে সৌরভ দাসের ক্যারেক্টারটা। 4টে পুলিশ, 4টে হচ্ছে পুলিশের মধ্যে অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, বিক্রম চ্যাটার্জি, রেজওয়ান রয়েছে। তাছাড়া এদিকে প্রিয়াঙ্কা সরকারকে রাখা হয়েছে এবং আরেকটা ডান্স নাম্বারের জন্য সুস্মিতাকেও নেওয়া হয়। তো সব মিলিয়ে একটা বড় কাজ যায়। এবং তাকে হচ্ছে সৌরভের ক্যারেক্টারটা আমার মোস্ট ফেভারিট ক্যারেক্টার পুরো মুভিতে। চুমু লেগেছে, চুমু। এখানে প্রত্যেকের যে মেকআপ, ঠিক আছে, গেট আপ, হেয়ার স্টাইল, তারপর ডায়লগগুলো প্রত্যেকটা দারুণ ছিল। একটা ডায়লগ লাইক জাগের মধ্যে বুক পকেট, তারপরে আবার একটা ডায়লগ ছিল আমি মাথা গরম এলাকা ঠান্ডা হয়েছে। এরকম অনেক ডায়লগ আছে এখানে মুভিটাতে, ডায়লগ ভরে ভরে আছে। ডায়লগগুলো ওয়ার্ক করে, এই কমার্শিয়াল মধ্যে ডায়লগ একদম দরকার আছে। একটা আইটেম সং আছে, গানটা আমার তখন ভালো লাগলো, বাট যেরকমভাবে দেখিয়েছে দ্যাটস রিয়েলি ওয়ার্ক। এরকম ধরনের একটা কমার্শিয়াল মুভিতে ওই ধরনের দরকার আছে। এবং ফাইট সিনগুলো যেগুলো করার চেষ্টা করেছে, রিয়েলি অ্যাপ্রিসিয়েট। যেই বাজেট কনস্ট্যান্টের মধ্যে এই কাজগুলো করেছে খুবই ভালো। আর এখানে কমেডি সেকশনটা অনেকটা আছে এবং সেটা খুব ভালো লাগে। 4টে যে কপ হয় তাদের মধ্যে কমেডিগুলো খুব ভালো ওয়ার্ক করে। প্রত্যেকের আলাদা ইন্ডিভিজুয়ালিটি আছে এবং প্রত্যেকের আলাদা ক্যারেক্টারিস্টিক্স আছে, তাদের ব্যাকগ্রাউন্ড আছে। এবং ভিলেনটার ব্যাকগ্রাউন্ডটাকে বেশ সুন্দরভাবে দেখানো হয়, যেগুলো আমার কিন্তু খুব ভালো লাগে। হ্যাঁ, গানগুলোর কোয়ালিটি আরেকটু বেটার হতে পারতো, ব্যাকগ্রাউন্ড আরেকটু বেটার হতে পারতো, বাট যেটুকু করেছে স্পেশালি এই বাজেটের মধ্যে আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েটিং ইট। যদি প্রবলেম মনে হয়, আমি খুব বেশি প্রবলেম কথা বলবো না, বিকজ এত কম বাজেটে এত সুন্দর মুভি বানিয়েছে যেটা কমার্শিয়াল মুভি স্পেশালি, তাই জন্য সেখানে আমি নেগেটিভ নিয়ে কথা বলতে চাই না। বাট তুই যদি নেগেটিভ কিছু বলবো আমি হচ্ছে বাজেট কম থাকার জন্য এরা যে স্টান্ট ডাবল, ঠিক আছে, বা কিছু কোরিওগ্রাফি, কিছু জায়গায় তোমার একটু ভিজুয়াল, এই ধরনের জিনিসগুলো খুব বেশি ভালো কাজ করতে পারেনি। এবং কিছু জায়গায় কমেডি আর একটু কম করলেও আই থিঙ্ক একটুখানি প্যাকটা রাখা যেতে পারতো বলে মনে হচ্ছে। এছাড়া মোরলেস আমার মুভিটা বেশ ভালো লেগেছে। এই ধরনের মুভি বাংলায় হওয়া উচিত এবং এই ধরনের ডাইরেক্টরকে এইরকম কাজ করতে আরও সুযোগ দেওয়া উচিত, আরও বেশি বাজেট দেওয়া উচিত। বড় বড় প্রোডাকশন হাউসগুলো যদি ওই একঘেয়েমি ওই নাটক না দেখিয়ে, ঠিক আছে, সিরিয়াল টাইপের মুভি না দেখিয়ে যদি এই ধরনের কিছু তৈরি করার সুযোগ দেওয়া হয়, আই থিঙ্ক ওরা আরও ভালো কাজ করবে। তো আমার তো মুভিটা বেশ ভালো। তোমাদের বিষয়ে কি মতামত, তোমাদের মধ্যে দেখেছো, তোমাদের মতামত আমি কমেন্ট ডেফিনেটলি জানাতে পারো। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। গুড বাই।